রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ আহসান নকিব। দিনভর প্রশাসনিক ভবনের মূল গেটে তালা দিয়ে আন্দোলনের প্রেক্ষিতে রাত 10টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীর কাছে এসে এই ঘোষণা দেন তিনি। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে 12 ঘণ্টা আটকে থাকার পর প্রায় 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী অবমুক্ত হলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সশরীরে এসে কোটা বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস রাখতেছি মাননীয় উপাচার্যর উপর যে তিনি এই অবশ্যই এটা কার্যকর করবেন, এবং তিনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন মিডিয়া সবার সামনে। এটা পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হলো প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত না হওয়া, ব্যক্তি স্বার্থকে সামষ্টিক স্বার্থের উপরে মূল্য দেয়া, এবং সার্বিকভাবে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কনসেপ্ট সেই জায়গাটাতেই ঘাটতি থাকা। তো এগুলো সবকিছু মিলেই একটা সংকটময় মুহূর্ত তৈরি হয় এবং তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষিত, এই প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। এটা উপলব্ধি করতে অনেকেরই সমস্যা হয়েছে এবং এখনো সমস্যা হচ্ছে।